আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ শাহিদা আফরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ইয়াম্মি একটি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে 3টা কবুতর সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে আমি আপনাদের সাথে কবুতরের মাংস ভুনা শেয়ার করব। তো এই রেসিপিটা রান্না করবে হচ্ছে আমার আম্মু হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছে এবং তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছে। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করা হলে তার মধ্যে কিছু তেজপাতা দিয়ে নিয়েছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন সরিষার তেল খাওয়ার জন্যে বা অলিভ অয়েল খাওয়ার জন্যে। কেউ সয়াবিন তেল খাবেন না, কারণ সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো এই তো রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকুন। আর হ্যাঁ, এর মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি এবং গোলমরিচ দিয়ে নিয়েছে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে 1 চামচ লবণ দিয়ে নিয়েছে। তো আপনারা যে কোনো মাংস ভুনা করার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা একটু লাল লাল করে নিতে হবে, তাহলে রেসিপিটা অনেক মজাদার হয়। তো এইখানে 2 চামচ আদা দিয়ে দিয়েছে, আদার পেস্ট। তো আদার পেস্টটা একটু ভেজে নিতে হবে, তা না হলে আদার একটা স্মেল ওটা থেকে যায়। তো কিছুক্ষণ ভাজার পরে তার মধ্যে হচ্ছে রসুন দিয়ে দিয়েছে। রসুনটা ভালো করে কষিয়ে পানি দিয়ে তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এবং এখন এগুলোর মধ্যে হচ্ছে কবুতরের মাংসটা দিয়ে দিব। আর হ্যাঁ, কবুতরের মাংসটা যেহেতু ঝাল ঝাল করছি, তো মরিচের পরিমাণটা একটু বেশি থাকবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন। তো আমি এর মধ্যে কাঁচা মরিচও দিব। তো এই তো কষানো শেষ, কিছু পানি দিয়ে নিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে। তো যেহেতু ভুনা হবে, মাংস পানির পরিমাণটা একটু কম দিবেন। দেখেন কি সুন্দর কালার এসেছে। আসলে মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। তো আমার মায়ের হাতের রান্না হচ্ছে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানে রান্না। যাই হোক, এটা সবার কাছে এরকম মনে হয়। আর এই তো দেখেন রান্না শেষ। এখন আমি সুন্দর করে একটা মাটির কড়াইয়ের মধ্যে বেড়ে নিয়েছি, আর কি সুন্দর ধোঁয়া উঠতেছে। এখন এগুলো গরম ভাত দিয়ে খাবো। তো আপনারা অবশ্যই কবুতরের মাংস ভুনা রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং গরম ভাত দিয়ে খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আম্মুর রান্নাটা কেমন হয়েছে। খুবই লোভনীয়। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে ভালো ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।